আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরতে কিলা বইয়া খুশ হইতা ওখানোর ভিত্তিতে বাঙ্গার আরেক মানুষ দিয়া সুন্দরভাবে বারে দিয়ে বাইক বেতর মুড়ারে উপরে দিয়া ফুল দিয়া কিলা কিলা একটা মানুষের কারিগরি করিয়া বানাইন বেতর মুড়া একটা মুড়া বানাইয়া রাখলা যে মদনী সাহেব বইলে হয়তো আরাম পাইবা মদনী সাহেব একবার বইসলা বইয়া অত আরাম লাগছে বইলা অত দুইটা আমারে দিয়ক 2003 ইংরাজিত দারুলুম দেওবন্দ যাইতে সেই 10টা মুড়া বইয়া আমি নিছি আমি এই ওয়াজর লাগে বজরপুর থেকে আগুয়াইতে মালুয়া শ্রীগরি মহুরভাঙ্গা বাঙ্গা নন্দপুর ওটা ছাড়িয়া এর বাদে সরকুল্লা ছাড়িয়া করিমগঞ্জ ছাড়িয়া লিলামবাজার ছাড়িয়া বাটইয়া খাইস্তগরা সারা ছাড়িয়া অতখানা ইয়া আজিছি দেখি আপনারা কতক্ষণ আগুয়াইতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার লগে লগে হুনা আর হুনার লগে লগে আমলে মানুষ ব্যবহারে তার আহারের পরিচয় আর আখলাকে তার বংশর পরিচয় আর আদবে এলাকার পরিচয় এই এলাকাটা হইল কি আমার উস্তাদে মোহতরম হযরত শেখ হাফিজ আব্দুল নূর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এলাকা যারা হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ফার মুরাম মুবারক টিকিট টিভি আল্লাহর ইশক মহব্বতের সিনার মধ্যে জায়গা দিছিলা আর সেই সিনাত থেকে আরও বহুত মানুষ আলোকিত হয়েছে আর যারা আলোকময় জীবনরে ধরিয়া আল্লাহ রব্বুল আলামিনে এক এক এলাকার উপরে আমলর জ্যোতি ইমানর জ্যোতি ইলমর জ্যোতি এমনকি আল বাকিয়াতুস সালিহাত এই বাকিয়াত আর সালিহাত যেটা আছে তার এক চিরাচরিত দ্বারা আল্লাহ রব্বুল আলামিনে দিয়া দিছেন যেটা এক এক এলাকাত ফাড়া মারার পরে আমলর বাদে কোনো নেক কথা খোয়ার বাদে মানুষের মান্যতায় বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মতো বুজুর্গ হল আরও ফয়দা করে দেখুয়া সবে কই আমিন আর যারা আমরা আজ ছাড়া হয়ে গেছেন এরার কবর ডে নূর দি বরি দেখুয়া আবার হই আমিন যারা কমিউনিটি আছে যেন আল্লাহ এরক বন্দারে আগ বাড়াক এরা ছাড়া বাকি মানুষে আমিন খুলিয়া হয় আর এক গুরু মানুষ বিরাট কমিউনিয়াল এ নিজের লাগিয়ে দোয়া করেন না অন্য আগুয়াই যেতে আহ্বানও দেখতে পারে না ওই এই আমার মাত নাই তাই না গইতে কিতার লাগে হেরিবার এর লাগে ইনো আশা করি আর ইলে কোনো মানুষ রইতাম নাই আল্লাহ টান বন্দারে জেলা খান ইজ্জত আবরু দিয়া দুনিয়াবি মাল দৌলত কম হইতে পারে সে খারে চিনে যে ফতে আছে ফতর মানুষে চিনে ভাইস চ্যান্সেলারে যে ছাত্ররে চিনে বিএসসি মাস্টার দে যে মাস্টরে চিনইন এর তলর মাস্টরে এনরে বুঝা গুণা বাক্কা হেরান হইয়া পড়ে এক মানুষে আরেক মানুষরে চিনতে গিয়া প্রথম পর্যায়ে তার লেভেল জায়গা তোয়া লাগবো এক লেভেলের মানুষরে আরেক লেভেলে চিনে এর তুল লেভেলে খান্তাকি ভাইব খান্তাই খেতে হইব যে মানুষ শুধুমাত্র তার পেশা নিয়ে ব্যস্ত থাকে সে উপরের পেশার এখানটা হইতে পারে না যেমন একটা উদাহরণ দিলে আপনারা এপিজে আব্দুল কালাম নাম মুসলানি আপনারা তাই দুনিয়ার লাগে বড় চিন্তা করতে হন যে আমি এই বিশ্বরে কিভাবে শান্তিযুক্ত করতাম এবং শান্তিযুক্ত করতে অরাজকতা থেকে মুক্ত করতাম বড় ব্রেইনিস্ট মানুষ আমেরিকার বিভিন্ন বর্ষর কাজ করা পড়ছে বিভিন্ন বোমার ব্যাপারে বিভিন্ন পরমাণু চুল্লির ব্যাপারে বিশ্বই ফায়দা নিছে মিস্টার বাজপেয়ী যে সময় দেখলা তেল বাতি আমার তেলও আমার আর বসা আর ওজনে নিতা এটা তো হইতে পারে না তো ই লেমে আর বাতি হাবিতা যদি আমি লইয়াই তে গুজালাইলেও তো হসাও তো আমি ভাইমু সেই চিন্তাধারায় এ সময় বড় এক আসন দিয়া বহাইলা আমরা সারায় মানলাম বুঝলাম হইল তৈল কিন্তু যে সময় মারা গেলা শিলংগাইয়া মারা গেলা আপনারা এখান তো জানা আছে সারার শিলংগাইয়া মারা গেলা এলাকান তাই বিশ্বব্যাপী চিন্তা করতা বলে আগের শব্দও তা আসলো দি আর্ট এই দি আর্ট শব্দ কইছে না ওই সময় মারা গেছেন শেষ শব্দ হইল দি আর্ট তো মারা গেলা তখন বিশ্বর সব দেশ সকল থেকে সুখ বার্তা আইল শুধুমাত্র এক বেটায় হস্তাইলা আর কইলা ইনো অত চমকিবার কিতা আছে পাকিস্তানের এক পরমাণু বিজ্ঞানী মিস্টার আব্দুল কাদির সমানে র্যাঙ্ক হেইন বাদরদিন স্টেটমেন্ট দিলা এক আব্দুল কালাম মারা গেছে ইনো অত হস্তাইবার কিতা আছে তাই তো আর বিশ্বর লাগি এমন কিছু করছই না
কিন্তু আরেক বৈজ্ঞানিকে হওয়ার কারণে সেও কোনো কমেন্ট আনছেন না ওটার লাগি 100 র্যাঙ্কর মানুষ থাকার কারণে একজনে আরেকজনকে বুদ্ধাইতে হারছেন বলে এই যদি পরমাণু 10টা বানাইন তাই আমি 11টা বানাইয়া হারছি 11টা আল্লাহর সামনে 10টা আল্লাহ তো বাবা ভাইবার কোনো কিছু নাই তো হইল গিয়া লেভেলের ব্যাপার। তো আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি কি পর্যায়ের মানুষ যেটা আপনারা বুঝান এই কামটা আমি বুঝাইতাম পারতাম না। আপনারা খেওরর চাচা, খেওরর দাদা, খেওরর মামা, খেওরর চাচার গরো ভাই, খেওরর দাদা হলা আপনার দাদা হিসাবে চিন্তা, মামা হিসাবে চিন্তা, নানা হিসাবে চিন্তা। এনারে চিনবার লাগি তো দরকার আরেক আহমদ আলীর, চিনবার লাগি তো দরকার আরেক আব্দুল জলিল সাবর, চিনবার লাগি তো দরকার আরেক ইমদাদুর রহমান সাবর, চিনবার লাগি তো দরকার আরেক আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির যেইন আয়া সফর করিয়া দাওয়াত খাইয়া মাদ্রাসা চুঙ্গার লগে খাইয়া হাফিজ আব্দুল নূর সাহেব চুঙ্গা তো দে দিয়া কিসা নাহি দিয়া। আমরা এলাকার এক রেওয়াজ আছে না চুঙ্গার লগে কিসা খাওয়া, চুঙ্গা তো দে দিয়া কিসা নাহি দিয়া। আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি হজরতে কিলা বইয়া খুশ হইতা ওখানোর ভিত্তিতে বাঙ্গার আরেক মানুষ দিয়া সুন্দরভাবে বারে দিয়ে বাইক বেতর মূলারে উপরে দিয়া ফুল দিয়া কিলা কিলা একটা মানুষের কারিগরি করিয়া বানাইন বেতর মূলা একটা মূলা বানাইয়া রাখলা যে মদনী সাহেব বইলে হয়তো আরাম পাইবা। মদনী সাহেব একবার বইসলা বইয়ে অত আরাম লাগছে বইলে অত 2টা আমারে দিয়ক। 2003 ইংরাজিত দারুল দেওবন্দ যাইতে সেই 2টা মূলা বইয়া আমি নিছি। আর যাইতে সময় নিজে ছাত্রসুলভ হিসাবে মনে আসলো যে এখন দিবার নাই ভিড় আর নাই আমার ফোকাস হইতো নাই বিয়ালে দিমু, বিয়ালে দেখি আরও ভিড় তখন বললাম খাইল দিমু লগে আমার তোরা ও পরিবারের লগে একটু ফোকাস হয়ে যাব ছাত্রসুলভ যেটা আয় ওলা বিয়ান হইতে হইতে মসজিদের রশিদে আর আসাদ মনে হয়েছে ওর গড়ে লেফট রাইট মারতে যাচ্ছি আর যদি দেরি করি তাহলে আমি যেন এগুলো ইয়া সমঝাইয়া দিতাম যে তাও আমার দ্বারা সম্ভব ওইবনি না। তখন মিশরের 2 মেহমান আসলা সেই 2 মেহমানের মাঝে লইয়া গিয়ে আজিছি আর আজার বাদেও রাডারে চিনে খালি পৌঁছার বাদেও লোক কইছেন तुम आसाम से हो? बोले जी। बंगा शरीफ से? बोले जी। हाँ हाँ আমি তো কইলা মনে করছো যে মুড়া অমুকে দিছেন অমুকে হয়েছে অমুকে তৈছে। আমি তো শুধুমাত্র পচাই দিবার লাগেছে আর আমি মাইলেজ লইতাম কেউর মাইলেজ যে তার কাছে মাইল ভিতরে বহাইয়া তোয়াই তার কাছে আর মাইলেজ লোয়ার একটা কিটা লোকার লোক যে ওয়ামা করে গেছিলাম এই ওয়ামার বেলুনটা এক টানে পুশুত করিয়া হাওয়া সারা গেল গিয়া কিটার লাগি রাডার চিনে মাত বুঝাইতাম পারি আননি। সেই হিসাবে আমার দুস্থ হল বুজুর্গ হল ওলামায়ে দেওবন্দ কি কার গুজারি হয়ে তকি উসমানী মাদ্দাজিল্লাহ ছোট্ট বুকলেট সেই বুকলেটও তাই লেখলা হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে সময় ফরিদরা তখন কুছ সময় আসলো ছাত্র হলে কোনো জিনিস না বুঝলে উস্তাদ হলর দ্বারস্থ হইতা আর উস্তাদ হলে এটারে বড় সুন্দরে বুঝাইয়া দিতা। আল্লাহ আমার মাতো টান টুন নাই কিচ্ছু নাই আপনার আর কষ্ট হননি ওই বাজুর মাসে মাতিছেন না কষ্ট হননি আপনারা আমার গলার আওয়াজ বুঝে দিলানি আওয়াজে এমন আর সার্ভিস দেয় না এবার দিয়ে আল্লাহ নবীজির এক বংশধর দ্বারা মাতিয়া কুম্বাই আদবি হয়ে যাব আওহানো ডর আপনারা কুম্বাই টান জান কুইরা আওহানো ডর সারার মাঝে দিয়া হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় ছাত্র আর তাই যে সময় পড়াশোনা খতরা তখন একবার পড়া কিতাব হল হর্তা করিয়া ফজরের বাদে রওনা দিয়েছেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির হুজরা মুবারকর সামনে কিতাব যেখান রাইত বুধ পাইছিলেন ওখান বুধ ভাইবার লাগি হিনো গিয়া হারলে পাইছেন হজরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি ইশরা করবাদে মুসল্লা থেকে উঠিয়া এনরে বুঝানিত লাগছেন। হজরত আশরাফ আলী থানভীও কইরা যে আমি জিকাইলাম যেটা আমার এই জিকানির উত্তরটা মাহমুদ হাসান দেওবন্দি বাক্কা লম্বা করে কইছেন বুঝো একবারও হয়েছেন তোরা উবাইয়া কইছেন আশরাফ আলী কুচ্ছু বুঝছো নি? জি না বুঝছি না। আরে আবার কইছেন কইয়া ফিরিয়া কইছেন কুচ্ছু বুঝছো নি? বলে বুঝছি না। 3 নম্বর বার ফিরিয়া কইছেন কইয়া কইছেন কুচ্ছু বুঝছো নি? বলে বুঝছি না। বলে এখন যাও গিয়া এখন তুমি যাও গিয়া তুমি যে কিতাব লইয়া আইছো এই কিতাবের মঞ্জিলে আর আমি যেটা আসলাম এখন আমি এই মস্তিষ্কত নাই। সুবহানাল্লাহ হইসারায় আমি এই মস্তিষ্কত নাই। সেই হিসাবে যে সময় আমি মুসল্লা থাকি উঠিছি ও মস্তিষ্ক থাকি ঘরমু আর কিতাবর মঞ্জিল হসিমু তখন তুমি বাদে জিকাই ভাইয়া। হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি তান জিন্দগির লেখলা যে তালিব ইলমে উস্তাদর মিজাজ বুঝা বড় দরকার যেখানে লগে তান ও ঘটনা আন্তরা যে উস্তাদর মাইন্ডও মিজাজ না বুঝে যদি ছাত্র ইলিম তলব লাগে মিজাজ সেনাসি যদি না হইতে পারে তাহলে হেও কামিয়াব হইতে পারতো না উস্তাদ যত বড় হোক না। এখানে দিল্লি মরকজও একবার
জুবের সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় এক বুজুর্গ মারা গেছেন। তাই না জমাতে নসিহত করতে সময় শুনছিলাম কইতরা আমার সরাসরি শুনা শুনছিলাম কইতরা যে যেই ভাই জমাত যেই ভাই আর মানুষের গস্তর সময় মানুষের মসজিদও আনতায় ওখান ঠিক আছে, কিন্তু অকল ফইলা চাইও দোকানও যে ফাল্লা মারাত আছে তার ফাল্লা মারা অবস্থায় তোমার দাওয়াত শুরু করিও না। যে কৃষক আছে তার কৃষক অবস্থায় তান বাসায় বার উড়িতা কইছিল না, কিন্তু আমি বুঝছি ওখান যে মানুষের দান দাইয়া লইয়া আর তার দোদারে দি মইট আর হুজার মাঝখান তার খান্দ থোয়া দোদারে স্পন্স লাগান ওতা ওতা করে, তার মানে হে খুব আরাম পার করি ওতা ওতা করেননি আর মাতই নাকি এটা তো হে আঠাত গতিকে ওতা ওতা করে, কিন্তু তার এই খান্দর 32 লোকে বুধবার যে কত সময় খালি মুটুকুল ফালাইতো আর আজার হইতো তুমি আসানক জজবা এক মসজিদে বেটা আইজ কথা কথা বেটা আইজ হে মসজিদর বাজুত নি না হুজা কত সময় লামাইতো হো বাজুত আর মাথুন না কিনা লাগে এই সময়ে যদি তোমারে বড় গালি আয় কি দিন ইসলাম লইয়া গালি আয় তাহলে হে গুনাগার ওয়া তাকি তুমি তারে গুনাগার বানানি রেখান ওখানে লোক তোমার বেকুফি